নমস্কার, আজকে ভিডিওটি এডুকেশন থেকে কিছু প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব, যেগুলি আসন্ন প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি, অ্যানসিয়েন্ট প্রি ইন্ডিপেন্ডেন্স এডুকেশনাল পলিসি হু ইন্ট্রোডিউসড ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতে ইংরেজি শিক্ষা প্রবর্তন করেন কে? প্রবর্তন করেন লর্ড ম্যাকাউলে। 1835 সালে লর্ড ম্যাকাউলে ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন। দ্বিতীয় প্রশ্ন দেখব, হুইচ অ্যাক্ট ক্রিয়েটেড ইউনিভার্সিটিস ইন 1857? কোন আইনে 1857 সালে বিশ্ববিদ্যালয় গঠিত হয়? উডস ডিসপ্যাচ। নমস্কার, আজকে ভিডিওটি এডুকেশন থেকে কিছু প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব, যেগুলি আসন্ন বিভিন্ন প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসবো অ্যানসিয়েন্ট অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্স এডুকেশনাল পলিসিস। প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব এডুকেশন পলিসি হয়েছিল সেইগুলি সম্পর্কে আলোচনা করব, যেখানে প্রথমে আসছে অ্যানসিয়েন্ট অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্স এডুকেশনাল পলিসিস। প্রথম প্রশ্ন, হু ইন্ট্রোডিউসড ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তনকে করেন লর্ড ম্যাকাউলে 1835 সালে। তারপরে প্রশ্ন, কোন আইনে 1857 সালে বিশ্ববিদ্যালয় গঠিত হয়? উডস ডিসপ্যাচ। 1854 সালে উডস ডিসপ্যাচ হয়েছিল, সেই আইনের ফলে 1857 সালে বিশ্ববিদ্যালয় গঠিত হয়। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলে? ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া উডস ডিসপ্যাচকে বলে। 1854 সালে উডস ডিসপ্যাচ হয়েছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, 1882 সালে কোন কমিশন মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কারের সুপারিশ করে? হান্টার কমিশন। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখে নেব, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। 5 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কবে গঠিত হয়েছিল? 1948, 1948 সালে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1848 সালে গঠিত হয়েছিল এবং কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আচ্ছা, নেক্সট দেখে নেব, সেকেন্ডারি এডুকেশন কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার। ডক্টর এ এল মুদালিয়ার সেকেন্ডারি এডুকেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, নেক্সট, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত হয়? 1952, 1952 সালে সেকেন্ডারি এডুকেশন কমিশন গঠিত হয়, 1952। আচ্ছা, এরপরে দেখে নেব ন্যাশনাল পলিসি অন এডুকেশন। 9 নম্বর প্রশ্ন, প্রথম জাতীয় শিক্ষানীতি কবে প্রবর্তিত হয়? জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হয় 1968 সালে, 1968। ন্যাশনাল এডুকেশনাল পলিসি এনপিই, ন্যাশনাল পলিসি অন এডুকেশন প্রথম প্রবর্তিত হয় 1968। আচ্ছা, 1968 সালে এনপিই এর সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? না, ইন্দিরা গান্ধী ছিলেন। সেই সময় ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1968 চালু করেন ইন্দিরা গান্ধী, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, তারপরে প্রশ্ন, দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি কবে প্রবর্তিত হয়? 1986। প্রথমটা হয়েছিল 68-এ, তারপরে হচ্ছে 1986 সালে দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি প্রবর্তিত হয়। তারপরে প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী দ্বিতীয় শিক্ষানীতি সেকেন্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশনের সময় প্রধানমন্ত্রী ছিলেন? দ্বিতীয়বারে না, রাজীব গান্ধী ছিলেন। 1986 সালে রাজীব গান্ধী তিনি প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমে ছিলেন ইন্দিরা গান্ধী, তারপরে ছিলেন রাজীব গান্ধী। ইন্দিরা গান্ধী ছিলেন 1968-এর সময়, ইন্দিরা গান্ধী ছিলেন 1968-এর সময়, আর রাজীব গান্ধী ছিলেন 1986 দ্বিতীয়বারের জন্য। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখে নেব, 1986 সালের ন্যাশনাল পলিসি অন এডুকেশন সংশোধিত হয়েছিল 1992 সালে। আচ্ছা, 1986 সালের যে এডুকেশন পলিসি সেটি রিভাইজ হয়েছিল 1992 সালে, আবার সংশোধিত হয়েছিল। আচ্ছা, তারপরে দেখে নেব সর্বশিক্ষা অভিযান। 14 নম্বর প্রশ্ন,
সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল কবে? না 2001 থেকে 2001 সাল থেকে সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য কী ছিল? ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। সর্বশিক্ষা অভিযান এর লক্ষ্য ছিল ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, মানে সবার জন্য এলিমেন্টারি অর্থাৎ প্রাথমিক শিক্ষা সবার জন্য। আচ্ছা, এরপরে নেক্সট দেখে নেব রাইট টু এডুকেশন অ্যাক্ট RTE। 16 নম্বর প্রশ্ন, RTE আইন কবে পাস হয়েছিল? 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয়েছিল। RTE অ্যাক্ট অনুসারে কোন বয়স গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে? 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে RTE অ্যাক্ট এর আওতায় আনা হয়। সংবিধানের কোন অনুচ্ছেদে RTE নিশ্চিত করা হয়? আর্টিকেল 21A। আর্টিকেল 21 ধারায় রাইট টু এডুকেশন অ্যাক্ট এটি লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখব 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান থেকে কবে চালু হয়েছিল রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান? RMSA এর ফুল ফর্ম হলো রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান চালু হয় 2009 সালে। এর লক্ষ্য কী ছিল? ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত সবাইকে, সমস্ত শিশুকে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত যাতে তারা পৌঁছাতে পারে সেই উদ্দেশ্যে এটি চালু করা হয়েছিল। আচ্ছা, নেক্সট দেখে নেব সমগ্র শিক্ষা অভিযান থেকে 21 নম্বর প্রশ্ন, সমগ্র শিক্ষা অভিযান চালু হয় কবে? 2018 সালে। সমগ্র শিক্ষা 2018 সালে চালু হয়েছে। আচ্ছা, এর মধ্যে সমগ্র শিক্ষা অভিযান 2 নম্বরে এর 3টি প্রকল্প একসাথে নেওয়া হয়েছিল। সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আর টিচার এডুকেশন, এই 3টি একসাথে করা হয়েছিল। সমগ্র শিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আর টিচার এডুকেশন সর্বশিক্ষা অভিযানের আওতায় আনা হয়েছিল একসাথে। আচ্ছা, 23 নম্বর প্রশ্ন দেখে নেব। 23 নম্বর প্রশ্ন কী বলছে? সর্বশিক্ষা অভিযান 2 নম্বরে কোন স্তর থেকে কোন স্তর পর্যন্ত শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়? প্রি স্কুল থেকে ক্লাস 12 পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, নেক্সট দেখে নেব ন্যাশনাল এডুকেশন পলিসি NPE 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020। প্রথম প্রশ্ন 24 নম্বর দাগেরটা দেখে নেব, ন্যাশনাল এডুকেশন পলিসি কবে অনুমোদিত হয়েছিল? 2020 সালেই অনুমোদিত হয়েছিল। আচ্ছা, কোন পূর্ববর্তী নীতি প্রতিস্থাপন করে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করা হয়েছিল? NPE ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এটি রিভাইজ করে 1992 সালে, এটি রিভাইজ করে 92 সালে এটি চালু হয়েছিল, যেটি রিভাইজ করে 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করা হয়। আগে ছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন, বর্তমানে 2020 সালে সেটি সংশোধিত হয় ন্যাশনাল এডুকেশনাল পলিসি। আচ্ছা, নেক্সট দেখে নেব ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর নতুন বিদ্যালয় কাঠামো কি? 5+3+3+4। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, NEP 2020 এর কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে? ক্লাস 6 থেকে বৃত্তিমূলক শিক্ষা শুরু করা হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, 2035 সালের মধ্যে উচ্চশিক্ষার GER লক্ষ্য কত? 50%। উচ্চশিক্ষায় GER লক্ষ্য 50%। আচ্ছা, নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখে নেব, 2020 এর উচ্চশিক্ষার জন্য কোন নতুন নিয়ন্ত্রক সংস্থা প্রস্তাবিত হয়েছে? হায়ার এডুকেশন কমিশন ইন ইন্ডিয়া, HECI, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। আচ্ছা, নেক্সট NEP 2020 এর সামগ্রিক লক্ষ্য কী? ট্রান্সফর্ম ইন্ডিয়া ইন্টু এ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। NEP 2020 এর উদ্দেশ্য হলো ট্রান্সফর্ম ইন্ডিয়া ইন্টু এ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার। আচ্ছা, নেক্সট নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কুমার গুপ্তা, প্রথম কুমার গুপ্তা নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আচ্ছা, কোন চীনা ভ্রমণকারী নালন্দা পরিদর্শন করেছিলেন? হিউয়েন সাং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করেছিলেন। আচ্ছা, মাদ্রাসা, কলকাতা মাদ্রাসা কে চালু করেন? 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রথম চালু করেন ওয়ারেন হেস্টিংস, 1781 সালে। আচ্ছা, 1791 সালে সংস্কৃত কলেজকে প্রতিষ্ঠা করেন জনাথন ডানকান, সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জনাথন ডানকান 1791 সালে। আচ্ছা, এরপরে 35 নম্বর প্রশ্ন, চার্টার অ্যাক্ট কে পাশ করেছিল? 1813 সালে চার্টার অ্যাক্ট পাশ হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। 1813 সালে চার্টার অ্যাক্ট শিক্ষার জন্য কী প্রদান করা হয়েছিল? 1 লক্ষ টাকা গ্র্যান্ট করা হয়েছিল ফর এডুকেশন। আচ্ছা, নেক্সট 1835 সালের বিখ্যাত মিনিট অফ ইন্ডিয়ান এডুকেশন কে দিয়েছিলেন? মিনিট অফ ইন্ডিয়ান এডুকেশন 1835 দিয়েছিলেন লর্ড ম্যাকাউলে। আচ্ছা, 38 পরের প্রশ্ন দেখে নেব, 38 নম্বর, ম্যাকাউলে মিনিট এর মূল লক্ষ্য কী ছিল? প্রমোট ইংলিশ এডুকেশন। ম্যাকাউলে মিনিটের মূল লক্ষ্য ছিল প্রমোট ইংলিশ এডুকেশন। ম্যাকাউলে মিনিটের
মূল লক্ষ্য ছিল ইংলিশ এডুকেশান। আচ্ছা, এর পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন দেখে নেব। ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি কে দিয়েছেন? লর্ড ম্যাকাউলে। ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি লর্ড ম্যাকাউলে চালু করেছিলেন। 40 নম্বর প্রশ্ন দেখে নেব। কোন ডেসপ্যাচকে ইংরাজি শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়? উডস ডেসপ্যাচ 1854 ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন। আচ্ছা, তারপরে কমিশনস অ্যান্ড পলিসিস প্রি ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। 41 নম্বর প্রশ্ন, হান্টার কমিশন কে গঠন করেছিলেন? লর্ড রিপন। 1882 হান্টার কমিশন গঠন করা হয় 1882-তে, 1882 সালে লর্ড রিপনের আমলে। নেক্সট 42 নম্বর প্রশ্ন দেখব। হান্টার কমিশনের মূল লক্ষ্য কী ছিল? প্রাইমারি এডুকেশন। ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ কমিশন কবে গঠিত হয়? 1902 সালে। ইউনিভার্সিটিজ কমিশন গঠিত হয় 1902 সালে। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ কমিশন? ইউনিভার্সিটিজ কমিশনের সভাপতি ছিলেন থমাস র্যালে। আচ্ছা, 45 নম্বর প্রশ্ন দেখব। ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ কমিশনের ভিত্তিতে কোন আইন তৈরি করা হয়? হুইচ অ্যাক্ট ওয়াজ বেসড অন ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ কমিশন? ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট অনুসারে তৈরি হয়। আচ্ছা, 46 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশন কে নিয়োগ করেন? স্যাডলার কমিশন নিয়োগ করেন লর্ড চেমসফোর্ড। 1917 সালে লর্ড চেমসফোর্ড স্যাডলার কমিশনকে নিয়োগ করেন। আচ্ছা, এরপরে 47 নম্বর প্রশ্ন দেখব কি আছে। স্যাডলার কমিশন মূলত কী নিয়ে কাজ করে? ক্যালকাটা ইউনিভার্সিটি রিফর্ম। স্যাডলার কমিশন কাজ করে ক্যালকাটা ইউনিভার্সিটি রিফর্ম নিয়ে। নেক্সট, হার্ট কমিটি কে নিয়োগ করেন? হার্ট কমিটি ব্রিটিশ গভর্নমেন্ট 1929 সালে ব্রিটিশ গভর্নমেন্ট চালু করেছিল হার্ট কমিটি। আচ্ছা, নেক্সট, হার্টক কমিটির মূল ফোকাস কী ছিল? প্রাইমারি এডুকেশন অ্যান্ড টিচার টিচিং। হোয়াট ওয়াজ দ্য ফোকাস অফ হার্টক কমিটি? প্রাইমারি এডুকেশন অ্যান্ড টিচার টিচিং। আচ্ছা, নেক্সট দেখে নেব, সার্জেন্ট প্ল্যান কবে প্রবর্তিত হয়েছিল? 1944। হোয়েন ওয়াজ সার্জেন্ট প্ল্যান ইন্ট্রোডিউসড? 1944। নেক্সট, সার্জেন্ট প্ল্যানের লক্ষ্য কী ছিল? ইউনিভার্সাল ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ক্লাস 3 ইয়ার্স টু 19 ইয়ার্স। ইউনিভার্সাল ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। আচ্ছা, নেক্সট দেখে নেব, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 48 টু 49। 52 নম্বর প্রশ্ন দেখব। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রধান কে ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। এটি আগেও প্রশ্নটি এসছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোন বছরে চালু হয়েছে? 1948 সালে। সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর প্রধান সুপারিশ কী ছিল? না, ইমপ্রুভ ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডস। এর সুপারিশ ছিল যে ইউনিভার্সিটির যে স্ট্যান্ডার্ডগুলো সেগুলো গুণগত মান উন্নত করা। আচ্ছা, সেকেন্ডারি এডুকেশন কমিশন। হু চেয়ার দ্য সেকেন্ডারি এডুকেশন কমিশন? মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান কে ছিলেন? ডক্টর A.L. মুদালিয়ার। কবে গঠিত হয় এটি? 1952 সালে। এই প্রশ্নগুলি আগেও হয়েছে, আবার রিপিট করেছে। আচ্ছা, হোয়াট ওয়াজ ইটস ফোকাস? এর মূল উদ্দেশ্য কী ছিল? ডাইভার্সিফিকেশন অফ সেকেন্ডারি এডুকেশন। আচ্ছা, নেক্সট, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। আচ্ছা, এগুলো আগেও হয়েছে তাই আমি স্কিপ করছি। সর্বশিক্ষা অভিযান চালু হয় 2001 সালে। সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল? ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করা হলো এর মূল লক্ষ্য। আর 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত বাচ্চাকে প্রাথমিক শিক্ষার শিক্ষিত করতে হবে, এটি ছিল মূল লক্ষ্য উদ্দেশ্য। আচ্ছা, সর্বশিক্ষা অভিযান কোন সংশোধন প্রক্রিয়ায় ছিল? না, 86তম সংবিধান সংশোধনীতে 2002 সালে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটি প্রক্রিয়াটি ছিল। আচ্ছা, সর্বশিক্ষা অভিযানের স্লোগান কি? এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষা। আচ্ছা, নেক্সট দেখে নেব, রাইট টু এডুকেশন অ্যাক্ট RTE 2009। আচ্ছা, প্রশ্ন দেখে নেব, RTE আইন কবে পাস হয়েছিল? 2009 সালে। রাইট টু এডুকেশন অ্যাক্ট পাস হয়েছিল 2009 সালে। RTE অ্যাক্ট কার্যকর হয়েছিল 2010 সালে 1 এপ্রিল থেকে। আচ্ছা, RTE কোন অনুচ্ছেদ যোগ করেছিল? আর্টিকেল 21A, আর্টিকেল 21A ধারা যুক্ত হয়েছিল। আচ্ছা, কত বছর বয়স পর্যন্ত এটি উল্লেখ করা আছে? 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুকে RTE আইন এর আওতায় শিক্ষায় শিক্ষিত করাই এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। আচ্ছা, রাইট টু এডুকেশন
বেসরকারি স্কুলে কত আসন সংরক্ষণ করা হয়েছিল? 25%, 25% সিট সংরক্ষণ করা হয়েছিল। আচ্ছা, নেক্সট দেখে নেব আরটি কী ধরনের অধিকার? ফান্ডামেন্টাল রাইট, রাইট টু এডুকেশন অ্যাক্ট একটি ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, নেক্সট রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান কবে চালু হয়েছিল? 2009 সালে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান 2009 সালে চালু হয়েছিল। এর লক্ষ্য উদ্দেশ্য হলো ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন। এটি কোন শ্রেণী পর্যন্ত? না, ক্লাস 9, 10 পর্যন্ত, 10 পর্যন্ত। আচ্ছা, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান পরে কোন প্রকল্পে মিশে যায়? সমগ্র শিক্ষা অভিযানের সাথে পরে এটি মিশে যায় সমগ্র শিক্ষা অভিযানের সাথে। আচ্ছা, সমগ্র শিক্ষা অভিযান থেকে কিছু প্রশ্ন দেখে নেব। কবে চালু হয়েছিল? 2018 সালে সমগ্র শিক্ষা অভিযান চালু হয়েছিল। সমগ্র শিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য ছিল ক্লাস 12 পর্যন্ত সমস্ত শিক্ষা উন্নতি ঘটানো। আর সমগ্র শিক্ষা অভিযানের এর সাথে যে প্রকল্পগুলি মিশেছে সেগুলি হলো সমগ্র শিক্ষা অভিযান প্রথমে যেটি হচ্ছে সেটি মিশেছে, তারপরে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এটিও মিশেছে, আর টিচার এডুকেশন, তিনটে একত্র হয়ে সমগ্র শিক্ষা অভিযান 2.0 এটি চালু হয়েছিল। এর মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? সবকো শিক্ষা আচ্ছি শিক্ষা, সবাইকে শিক্ষা ভালো শিক্ষা। এর মূল মন্ত্র ছিল সবাইকে শিক্ষা ভালো শিক্ষা। 2021 সালে কোন নতুন উপাদান যোগ করা হয়েছিল? না, ফান্ডামেন্টাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, FLN, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। আচ্ছা, নেক্সট দেখে নেব ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। আচ্ছা, এটি আগেও হয়েছে, তাই এটি স্কিপ করছি এই প্রশ্নগুলি। আচ্ছা, এই রিসেন্ট রিফর্মস অ্যান্ড সেমস আন্ডার NEP, ন্যাশনাল এডুকেশন পলিসি। হোয়াট ইজ PM শ্রী স্কুল সেম? শ্রী স্কুল প্রকল্প কি? মডেল স্কুল আন্ডার NEP। শ্রী স্কুল হলো একটি মডেল স্কুল আন্ডার NEP, ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে একটি মডেল স্কুল। নেক্সট, PM শ্রী কবে চালু হয়েছিল? 2022 সালে PM শ্রী SHRI চালু হয়েছিল। আচ্ছা, নেক্সট, নিপুণ ভারত মিশনের লক্ষ্য কী ছিল? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি বাই 2026 to 27, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। আচ্ছা, নেক্সট, UGC এর একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কি? ডিজিটাল ক্রেডিট স্টোরেজ ফর স্টুডেন্ট, ডিজিটাল ক্রেডিট স্টোরেজ ফর স্টুডেন্টস। UGC এর একাডেমিক ব্যাংকস অফ ক্রেডিট হলো ডিজিটাল ক্রেডিট স্টোরেজ ফর স্টুডেন্টস। আচ্ছা, নেক্সট দেখে নেব কী বলেছে। ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটি কি? হোয়াট ইজ দ্য ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটি? অনলাইন হায়ার এডুকেশন অ্যাক্সেস অ্যানাউন্সড ইন 2022। ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটি হলো অনলাইন হায়ার এডুকেশন অ্যাক্সেস, ঠিক আছে? অনলাইনের মাধ্যমে শিক্ষাদানকে ন্যাশনাল ডিজিটাল ইউনিভার্সিটি বলা হয়েছে, যেটি 2022 সালে চালু হয়েছে। আচ্ছা, নেক্সট, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর আন্ডারে পরখ PARAKH এটি কি? এটি একটি ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার, ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার। পরখ PARAKH, পরখ ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার, এটি চালু হয়েছিল NEP 2020 এর আন্ডারে। আচ্ছা, নেক্সট দেখে নেব কোন সালের মধ্যে ভারতে সার্বজনীন স্কুল শিক্ষা অর্জনের লক্ষ্য 2030 সালে সমস্ত ভারতীয় শিশুকে এবং সবাইকে যারা শিক্ষা পায়নি তাদেরকে স্কুল শিক্ষা শিক্ষিত করা, এটি হলো লক্ষ্য। 2030 সালের মধ্যে করতে হবে, এটি হলো লক্ষ্য। আচ্ছা, নেক্সট, NEP এর অধীনে নতুন শিক্ষক প্রশিক্ষণ সংস্থা কোনটি? NPST, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার। আচ্ছা, নেক্সট, NEP কত শতাংশ শিক্ষায় সরকারি ব্যয় প্রস্তাব করে? 6% অফ GDP, দেশের GDPর 6% সরকারিভাবে ন্যাশনাল এডুকেশন পলিসির এর আন্ডারে ব্যয় করা হয়। তো আজকে গেল এই ভিডিও, পরবর্তীতে আরও ভালো ভিডিও কিছু আনবো। তো যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে আশা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর ধন্যবাদ।